প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্ন আইসিটি উইথ আওয়াল চ্যানেল থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। তাহলে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব, এসএসসি আইসিটি। তা আইসিটির ক্ষেত্রে কিন্তু সৃজনশীলগুলা কিন্তু একটু ক্রিটিক্যাল হয়, আর এই ক্রিটিক্যাল সৃজনশীলগুলা কিভাবে আমরা শর্টকাট টেকনিকে সমাধান করব সেই বিষয়ে আজকে স্পেশাল ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখতে পারবো কিভাবে আমরা যে কোনো গেটের মান বের করব, কিভাবে আমরা বাস্তবায়ন করব। তাহলে আজকের ক্লাসটা দেখি। এখানে দেখো একটা সত্যক সারণী আছে, সত্যক সারণী এক, আর এখানে দেওয়া আছে কি একটা লজিক সার্কিট বা একটা গেট দেওয়া আছে, এখানে চিত্র এক। এখন চিত্র একের মধ্যে একটা নর গেট আছে আর এখানে একটা সত্যক সারণী। এখন ক নাম্বারে চাইছে কি সত্যক সারণী কি, এরপরে চাইছে ক নাম্বারে এ ইন্টু এ প্লাস এ ইকুয়াল এ ব্যাখ্যা করো। তাহলে এই এ ইন্টু এ প্লাস এ ইকুয়াল এ ব্যাখ্যা করতে বলছে। তাহলে ইকুয়াল দিয়ে বোঝায় কি প্রমাণ, মানে এটা দিয়ে আমরা কি এর মানটা বের করব। ইকুয়াল বলতে কি বুঝি আমরা আইসিটির ভাষায় প্রমাণ। তাহলে এটা আমরা করি, দেখো এ ইন্টু এ প্লাস এ, তাহলে এটা প্রমাণটা করব। এখানে কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, তাহলে এখানে আমরা গুণ দিব এ এর দিয়ে এ এর গুণ এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ। এখন দেখো দুইটা এ থেকে কি হবে একটা এ প্লাস দুইটা থেকে একটা এ, তাহলে এ প্লাস এ সমান সমান কি এ। আমরা এখানে কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। এর পরের মানটা কি আছে, কে এর মান লেখো। তাহলে কে কোনটা, এখানে কে আছে, এই কে এর মান লেখো এবং সরল করো। তাহলে সত্যক সারণী থেকে আমরা কে এর মান বের করব, বের করার পরে আমরা এটা কি করব, সরল করব। এখন এই সত্যক সারণী থেকে আমরা কিভাবে মান বের করব, মানটা কিভাবে বের করব দেখো সবাই। এইখানে কে কোনটা, এটা এই যে গ নাম্বারে। তাহলে এইখানে মান বের করতে গেলে আমরা দেখতে হবে কে এর গড়ে কোথায় ওয়ান আছে, যে গড়ে ওয়ান থাকবে সেই গড়টাই কি খালি কাজ হবে। তাহলে এখানে কি আছে ওয়ান, এখন এইখানে ওয়ান আছে এক্স ওয়াই, এই এক্স এর গড়ে কি আছে জিরো আর ওয়াই এর গড়ে আছে কি জিরো। তাহলে এটার নিয়ম হইল জিরো থাকলে বার হবে আর ওয়ান থাকলে বার হবে না। তাহলে এখানে এক্স এর গড়ে ওয়ান আছে, তাহলে এখানে কি এক্স বার, পরে কি ওয়াই এর গড়ে কি আছে জিরো আছে, তাহলে কি ওয়াই বার। মানে কি যেই গড়ে জিরো থাকবে এই গড়ে কি হবে বার, আর যেই গড়ে ওয়ান থাকবে সেই গড়ে কি বার হবে না। তাহলে এক্স এর গড়েও জিরো আছে, ওয়াই এর গড়েও জিরো আছে, তাহলে এক্স বার ওয়াই বার। তাহলে যে কোনো সত্যক সারণী আসো, ওই সত্যক সারণী থেকে যদি বলে মান বের করতে বা সরল করতে, তখন আমরা এই নিয়মে করব। এরপরে চিহ্ন কি হবে প্লাস। এখন দেখো এইখানে কি আছে, এরপরে এই ওয়ান আছে, তাহলে এই ওয়ানটা এই সত্যক সারণীর নিয়মটা কিন্তু আমরা পাই একমাত্র হাফ এডার ফুল এডার যখন করি তখন কিন্তু ওই নিয়মে করি। তাহলে বোর্ড পরীক্ষার যত সৃজনশীল আসবে সবগুলো কিন্তু আমরা এইভাবেই করব। এখন দেখো এখানে কি আছে ওয়ান, এই ওয়ানটা এই ওয়ানের সোজাসুজি দেখো এক্স এর ঘরে কি আছে ওয়ান, ওয়াই এর ঘরে আছে জিরো, তাহলে এখানে কি হবে এক্স ওয়াই বার। এরপরে কি হবে প্লাস, এরপরে আবার ওয়ান আছে কোথায় এখানে, এর সোজাসুজি এক্স এর ঘরে ওয়ান ওয়াই এর ঘরে ওয়ান, তাহলে কি হবে এক্স ওয়াই। এখন আমরা কি করলাম, কে এর মান বের করলাম। এই কে এর মানটারে এখন আমরা কি করব, সরল করব। তাহলে এখানে আমি দুইটা টেকনিক দেখাবো, সরলটা দুই নিয়মে করা যায়। আমরা কিন্তু মূলত বইয়ের মধ্যে এক নিয়ম করাই, আর আমি বই ছাড়াও নিয়মটা দেখাই দিব। যেই নিয়মটাই তোমাদের ভালো লাগবে সেই নিয়মটাই তোমরা করবা। তাহলে এই নিয়মটা কিন্তু সরলটা অনেক টিচাররা কিন্তু বিভিন্ন টিচাররাই কিন্তু দুইটা আইটেম করে, এক একজনে এক এক নিয়ম করে। তাহলে আমি তোমাদেরকে দুইটা নিয়মই দেখাবো, আর এটা দুইটা নিয়মই হয়। দুইটা নিয়মের মধ্যে যেই নিয়মটা তোমার সবচেয়ে সহজ লাগবে সেই নিয়মটাই করো। তাহলে এই যে আমরা এই ম্যাথটা করতে গেলে এখন আমরা কাজটা কি করব, এখন কাজটা করব দেখো এইখানে আগে দেখব কমন যায় কিনা। তাহলে এখানে এক্স বার ওয়াই বার প্লাস এক্স ওয়াই বার, তাহলে কমন যায় কি ওয়াই বার কমন যায়, তাকে কি এক্স বার প্লাস এক্স।
এরপরে আছে কি প্লাস এক্স ওয়াই। এখন দেখো ওয়াই বার, এই এক্স বার প্লাস এক্স সমান সমান কি 1, তাহলে এখানে গুণ অবস্থায় আছে, তাহলে ইনটু কি 1 আর প্লাস এক্স ওয়াই। এখন এইখানে দেখো ওয়াই বার প্লাস এক্স কি ওয়াই, দেখছো? এখন কিন্তু এটার মধ্যে কোনো কমন যায় না, তাহলে এখানে আমরা দুইটা নিয়ম ইউজ করতে পারবো। একটা হলো কি আড়াআড়ি কাজ করতে পারবো, আর একটা হলো কি যোজন বিজন, যেটা আমরা বলা হয় যোজন বিজনে কাজ করব। আরেকটা নিয়ম হলো আমরা 1 প্লাস এক্স আমরা বাড়ায় অঙ্ক করতে পারবো সূত্রফলায়। তাহলে আমি তোমাদেরকে আজকে দেখাবো কি দুইটা নিয়মই দেখাবো। তাহলে আমরা ওই যে বাড়ায় যে আমরা করি 1 প্লাস এক্স, আমরা কিভাবে বাড়াই সেই জিনিসটা আজকে আমরা দেখব। এইখানে কাজটা দেখো, আমরা দুজন দুজন ডাবল আগে করে দাও, এই ওয়াই বার দেয় এই এক্স রে, ওয়াই বার প্লাস এক্স গুণ, এরপরে কি ওয়াই বার ওয়াই, এটা ওয়াই বার প্লাস ওয়াই। এরপরে দেখো ওয়াই বার প্লাস এক্স আর এটা সমান সমান কি 1, তাহলে এখানে হইতাছে কি ওয়াই বার প্লাস এক্স। এখন যদি আমরা এটা সাদাই লিখি এক্স প্লাস ওয়াই বার, এটাই হবে কি আনসার। এখন এই হলো একটা নিয়ম গেল। এখন আমরা দ্বিতীয় নিয়মটা দেখি। তাহলে দ্বিতীয় নিয়মটা কিভাবে তারা করে, দ্বিতীয় নিয়মটা করে কিন্তু তারা এই যে ওয়াই বার প্লাস এক্স থেকে আমি দেখাইতেছি। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা সবাই বুঝি। এখন আমরা করব কি দ্বিতীয় নিয়মটা। তাহলে দ্বিতীয় নিয়মটা হইল এই জিনিসটা আমরা এক্স ওয়াই প্লাস ওয়াই বার, এটা আমরা একটু এদিকে সাজায় লিখবো। লেখার পরে কাজটা কি করব, এক্স ওয়াই প্লাস ওয়াই বার, এইখানে আমরা 1 প্লাস এক্স। এখন আমরা এটা কিভাবে বের করব, বাড়াই। এখানে দেখো ওয়াই প্লাস ওয়াই বার আছে, এটা বাড়ানো যাবে না, তাহলে এখানে বাড়ানো যাবে কি এক্স আছে, তাহলে এই এক্স এর ক্ষেত্রে আমরা বাড়াইতে গেলে কি যোগ চিহ্ন, তাহলে 1 প্লাস এক্স। এখন এটার কাজ করতে গেলে তাহলে এক্স ওয়াই প্লাস এই ওয়াই বার দিয়ে 1 রে গুণ দিলে কি ওয়াই বারই হয়, আর এই কি প্লাস ওয়াই বার দিয়ে এই যে ওয়াই বার এক্স, এই ওয়াই বার দিয়ে 1 টা করে দেবে। এখন এটারা কি করব, আমরা আবার সাজায় লিখব ওয়াই বার। এখন দেখো তো এই দুইটা থেকে কি কমন যায়, কমন যায় কি এক্স কমন যায়, তাই কি ওয়াই প্লাস ওয়াই বার আরে প্লাস ওয়াই বার। এখন দেখো এক্স এই ওয়াই প্লাস ওয়াই বার সমান সমান কত 1 প্লাস ওয়াই বার, তাহলে কি হইতাছে এক্স প্লাস ওয়াই বার। এগুলো কি আছে, তাহলে সরলটা কিন্তু আমরা এই যে গ নাম্বারের মানে দুইটা নিয়মে কিন্তু সরল দেখাইছি। এই দুইটা নিয়মের মধ্যে যেই নিয়মটাই সহজ লাগবে সেই নিয়মটাই কিন্তু আমরা করব। আর আমার এই চ্যানেলে প্রতিদিনই রেগুলার সৃজনশীল দেওয়া হবে, মানে আমরা কিন্তু এর আগে কি পড়ছি, কে এর মান লেখো এবং সরল করো। এখন আমরা 4 নাম্বারটা দেখো, উদ্দীপকের চিত্র 1-এ নির্দেশিত গেটটি দিয়ে এক্সরের সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো। তাহলে আমরা একটা টেকনিক এখানে জানি, যে কোনো আমরা 7টা গেট যে আমরা পড়াইছি বা বাস্তবায়ন করছি আমরা 8টা 2টা করে 10টা গেট। এখন এইখানে বাস্তবায়নের ক্ষেত্রে সবসময় আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব। টেকনিকটা হলো কি, ডাইন সাইডের আগে দেখব কোন গেটটা আছে, তাহলে ডাইন সাইডের যে গেটটা থাকবো ওইটার বুলিয়ান দিয়ে সবসময় আমরা অঙ্ক করব। তাহলে ডাইন সাইডে কি আছে এক্সর, তাহলে আমরা এখানে এক্সর লিখি। এখন এক্সরের বুলিয়ান কি এ এক্সর বি, আমরা কি জানি যখন এক্সরের বুলিয়ানটা থাকে তখন তার সূত্র ব্যবহার করতে হয়। সূত্রটা কি এ ভার বি প্লাস এ বি বার। এখন এই এ ভার বি প্লাস এ বি বার লিখলাম, লেখার পরে দেখো এইখানে কি চাইছে চিত্র 1, তাহলে চিত্র 1 কি গেট আছে, নর গেট আছে।
এখন আমরা কি জানি, নর গেটের বুলিয়ান হলো a প্লাস বি হোল বার। a প্লাস বি কে হোল বার। এখন দেখো এখানে a বার b প্লাস a b বার, এখানে a বার b কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে গুণ থাকলে এটা কি গেট হয়, এন্ড গেট। কিন্তু আমারে বলছে কি চিত্র 1 নর গেটে বাস্তবায়ন করতে। আর নর গেটের বুলিয়ান কি, a প্লাস বি হোল বার। এখন আমরা কি কাজটা করব, আর কি করলে এখানে অঙ্কটা সহজই হবে। তাহলে a বার b এই দুইটা গুণাকারে আছে, তাহলে এটা নর গেটে করতে গেলে কি করতে হইব, এই যে নর গেটের জন্য একটা বার, নর গেটের জন্য একটা কি দিব, বার। এরপরে কি বাস্তবায়নের জন্য একটা বার। এরপরের কাজটা দেখো, এখানে কি আছে a b বার, তাহলে এখানে আমরা নর গেটের একটা বার দিব আর একটা কি বাস্তবায়নের জন্য বার। এখন আমরা কি জানি, যখন চিহ্ন পরিবর্তন হয় তখনই কি হয়, বার ভাঙে। কিরকম, প্লাস থাকলে ইনটু হয়, আর ইনটু থাকলে কি হয়, প্লাস হয়। আর যখন চিহ্ন পরিবর্তন হয় তখনই কি হয়, বার ভাঙে। তাহলে এখানে কি আছে, এবার এ ইনটু বি বার, এই যে বি আছে, এবার এটা কি আছে, বি গুণ অবস্থায় আছে। তাহলে এবার এই যে ইনটু জায়গা কি দিলাম, প্লাস, প্লাস দিলে এই প্রথম বারটা বানবো, পরে কি বি বার, আর এই যে উপরের বারটা থাকবে। এরপরে কাজটা দেখো, এ বি বার, এই যে এ ইনটু কি বি বার, এটাও কি গুণ অবস্থায় আছে। তাহলে এখানে কি হবে, যোগ হবে। এই চিহ্ন পরিবর্তন হলে কি বার ভাঙবো, তখন এ বার প্লাস বি ডবল বার, আর এই যে উপরের বার। এখন এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো কি, এর উপরে যখন ডবল বার থাকবে তখন কি বারে বারে কাটা যায় থাকবে কি এ, আর যখন এর উপরে ট্রিপল বার থাকবে তখন কি দুইটা কাটা যাবো, একটা থাকবে। আর চারটা থাকলে জোড়া জোড়া কাটা যাবে। এখন আমরা এখানে কি আছে, এর উপরে ডবল বার আছে, তাহলে এ প্লাস বি বার, আর এই যে বার, এরপরে প্লাস এ বার প্লাস বি, এই যে বার, কারণ এখানে বি এর উপরে ডবল বার আছে, বারে বারে কি কাটা যাবে। এখন কিন্তু এটা কিন্তু নর গেটে নাই, আছে কি ওর গেটে। কারণ নর গেটের বুলিয়ান হইল কি a প্লাস বি হোল বার, যখন হোল বার থাকবে তখনই এটা নর গেটে একবারে সম্পূর্ণ রূপ পাবে। তাহলে এটা কি ওর গেটে আছে। এখন এটা আমরা নর গেটে কিভাবে নিব, তাহলে এখানে দেখো আমরা এই কাজটা করি। তাহলে এই মানটা আবার লিখবো a প্লাস প্লাস a বার প্লাস বি। এখন আমরা কি করব, এই যে নর গেটের জন্য একটা বার দিব, আর এটা কিসের জন্য বার দিব, বাস্তবায়নের জন্য বার দিব। তাহলে এটা কি গেটে হইলো আমাদের, নর গেট। এখন আমরা কাজটা কি করব, গেটটা আঁকবো। গেট আঁকলেই আমাদের অঙ্কটা শেষ। তাহলে আমি এখানে এটা মুছি। তাহলে আমি এখানে এই কাজটা আবার এখানে করি, আমি a প্লাস বি বার আর প্লাস a বার প্লাস বি, এই যে নর গেটের জন্য একটা বার, আর একটা কিসের জন্য বার, বাস্তবায়নের জন্য। এখন আমরা দেখো গেটটা আঁকি। তাহলে এটা কয় চলক, দুই চলক। এই দুই চলকের ক্ষেত্রে টান হবে দুইটা, একটা এ হবে আর একটা কি বি। এখন দেখো এর উপরে কি কিন্তু সিঙ্গেল বার নাই, তাহলে সিঙ্গেল বার যেহেতু নাই, এ কোনটা, এটা এই থেকে সরাসরি টান দেবে। এরপরে আছে কি বি বার, এখন বি এর মধ্যে কি আছে, সিঙ্গেল বার। এখন সিঙ্গেল বার থাকলে কি গেট হয়, নট গেট। এখন এখানে নট গেটটা কিসের মতো হবে, যেহেতু এখানে বাস্তবায়ন চাইছে, তাহলে সিঙ্গেল বার থাকলে কি হবে, নট গেটটা নর গেটের মতো হবে। তাহলে আমরা এইখানে বি এর উপরে সিঙ্গেল বার আছে, তাহলে বি এর মধ্যে একটা নট গেট হবে, এই যে নট গেটের মতো, এই যে বি বার। এখন দেখো এই দুইটা মিলে কি অবস্থায়, যোগ অবস্থায়। তাহলে a প্লাস বি বার, প্লাস বি বার, এখানে নট দিলে কি হইব, হলো বার। এরপরের কাজটা এখানে কি আছে, এ বার, তাহলে এর মধ্যে একটা নট গেট হইব, এই যে নট গেটের মতো। এরপরে কি বি, এবার প্লাস বি, এই যে নট দিলে কি হইব, বার।
এখন দেখো এটার কাজও শেষ, এটার কাজও শেষ। এখন মাঝখানে চিহ্ন কি? যোগ। তাহলে যোগ থাকলে আমরা জানি কি গেট? ওয়ার গেট। এই যে আমরা একটা ওয়ার গেট আঁকলাম, এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার। এখন দেখো এখানে হোল বার আছে না, তাহলে এখানে নট দিলে কি লিখবো? বার। এরপরে এইটার উপরে কি আরেকটা বার আছে, তাহলে এই গেটটা আমরা এখানে আবার লিখবো। আচ্ছা, তাহলে এই মানটা লিখি এ প্লাস বি বার প্লাস এ বার প্লাস বি হোল বার। এই যে নটটার কারণে আরেকটা বার। এ হলো কি আমাদের নর গেটের বাস্তবায়ন। তাহলে এইভাবে আমরা যে কোনো সৃজনশীল সহজেই সমাধান করতে পারবো। আর আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিদিনই কিন্তু সৃজনশীল দেওয়া থাকবে। যাদের ক্লাস করতে ইচ্ছুক বা শর্ট টেকনিকে সমাধান করতে, যে আইসিটি সহজভাবে পড়তে, তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।